একবার বলেছি, এখনো বলে যাচ্ছি। রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে বিষয়টা আপনারা প্রোগ্রাম করতেছেন, ভার্চুয়াল প্রোগ্রাম, এই বিষয় লক্ষ্যে আমি 2 মিনিট কথা বলবো। দেখেন, আমরা বাংলাদেশে স্বৈরাচারী মুক্ত একটি দেশ গড়ে তোলার জন্য যে প্রবাসীরা অনেকটা ভূমিকা রেখেছে, অনেকটা ত্যাগ স্বীকার হয়েছে। বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশি যে সমস্ত এম্বাসি গুলো আছে বা বাংলাদেশি যে সমস্ত দূতাবাসগুলো আছে বা প্রবাসীদের জন্য তো এগুলো সুযোগ সুবিধা দেওয়ার জন্য তো এই প্রবাসী কল্যাণে বা বিভিন্ন ধরনের কিছু রাখা হয়েছে, এই এম্বাসি গুলো রাখা হয়েছে। আজকে বিশ্বের মধ্যে আপনি খোঁজ নিয়ে দেখেন কোন রাষ্ট্রতে কোন প্রবাসীরা কতটুকু বিএপি পাচ্ছে। সমস্ত এম্বাসি গুলোতে, সমস্ত দূতাবাস গুলোতে আওয়ামী লীগ পন্থীরা অবস্থান নিতেছে। আর দেশের ষড়যন্ত্র মূল কারিগর হচ্ছে এই দূরপ্রবাস থেকে এই আওয়ামী লীগ হাইনাদার বাহিনীরাই করে যাচ্ছে। আসলে সেই জিনিসটা আমাদেরকে তখনই আমরা বুঝতেছি, কারণ আমরা মনে করেন একদম নিম্নতম একজন প্রবাসী হিসাবে আমরা বুঝতেছি। কারণ আমি আমার ব্যক্তিগত নিজের কাজে না জেনেও আনিসুল ভাই একমত না আপনার সাথে। নিম্নতম আর উচ্চতম বলতে কোনো জিনিস নাই, নিম্ন আর উচ্চ বলতে কোনো জিনিস নাই, সব সমান। আপনি প্রবাসী, আমিরাতে থাকেন, আমি লন্ডনে থাকি, ফরিদ পাঠান ভাই আমেরিকা থাকে, সব সমান প্রবাসী, কোনো নিম্ন আর উচ্চ নাই। এই শব্দটা আমরা ব্যবহার করব না। এই হাসিনা সৌরাচার এই শব্দ আমাদেরকে শিখে আছে, এই জন্য এটা বারবার মনে আসে। কোনো স্তর নাই, কোনো ডিফারেন্স ডিভাইডেড নাই, সবাই সমান। জি, আপনি বলুন আপনার কথাটা। জি, আসলে আমি নিজেকে দাবি করি, আমি আর কাউকে নিয়ে কখনো বলি না। আমি এটা নিজেকে গর্ববোধ করে আমি নিজেকে দাবি করি। কেননা আমার নিজের কাজে না গেলে, আমি যে কোনো এক প্রবাসীর কাজে আমাকে যেতে হয়, মাঝে মধ্যে ওই এম্বাসি গুলোতে যেতে হয়, পরিবেশগুলো আমরাও দেখতেছি। তো আজকে দেশে দেখেন, বাংলাদেশি যে সমস্ত রাজনৈতিক বিশ্লেষকরা আছে বা দেশ পরিচালনা আগামী দিনে যারাই করুক না কেন, কিন্তু প্রবাসীদের জন্য আদৌ কতটুকু কি রাখতেছে সেটা মূল্যায়ন করা জরুরি। কারণ এই প্রবাসীরা, আপনারা সবাই জানেন, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো সবাই জানে বিশ্বের মধ্যে বর্তমান আমাদের বাংলাদেশের অর্থনৈতিক একটা যে ধরে রেখেছে, আমাদের মতো প্রবাসীরাই কিন্তু এটা ধরে রেখেছে। কিন্তু প্রবাসীদের তো এতটুকু কিছুই করার নেই। আজকে দেখেন, খুনি হাসিনার পতন হওয়ার পরে আজকে প্রবাসীরা যেভাবে হেনাস্তার শিকার হচ্ছে, সেটা প্রবাসীরা কখনো কল্পনাই করে নাই। সমস্ত এম্বাসি গুলোতে আপনারা খোঁজ নিয়ে দেখেন, প্রবাসীরা যে আকারে হয়রানি এই মুহূর্তে হচ্ছে, কারণ সমস্ত প্রবাসী কল্যাণে বলেন এবং প্রবাসী এম্বাসি গুলোতে এই খুনি হাসিনার দোসররা বসে থেকেছে। কারণ এরা চাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থতা ঘোষণা করার জন্য পায়তারা দিচ্ছে। তবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থতা পরিচয় দেব না, সেটা আমরা বারবার বলে যাচ্ছি। কারণ আমরা যতটুকু পারবো দেশের অর্থনৈতিক সচ্ছল রাখার জন্য আমরা রেমিটেন্সটা দেশে পাঠাচ্ছি। কিন্তু খুনি হাসিনার আমলে সেটা ভিন্ন পথে ছিল, কিন্তু এখন আমরা ভিন্ন পথে নয়, সঠিক পথে আমরা সেটা দিচ্ছি। কিন্তু আমাদের বাংলাদেশি যে সমস্ত বর্তমান দেশ পরিচালনা আগামীতে করুক বা অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু নজর রাখাটা জরুরি, প্রবাসীদের জন্য কি করলে প্রবাসীরা খুশি হবে। ধন্যবাদ। মোহাম্মদ সোহেল ভাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। সোহেল ভাই আসলে মত